হ্যালো ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা অনেক ভালো আছেন। তো আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। তো বন্ধুরা, আজকে আপনাদেরকে এমন একটি গল্প শোনাবো, যে গল্পটি শুনলে আপনার চোখের কোণেও অশ্রু জমে যাবে। তো আর দেরি না করে গল্পটি শুরু করা যাক। একজন স্বর্ণকারের মৃত্যুর পর তার পরিবারটা বেশ সংকটে পড়ে গেল। খাদ্য বস্ত্রে দেখা গেল চরম অভাব। স্বর্ণকারের বিধবা স্ত্রী তার বড় ছেলেকে একটা হীরের হার দিয়ে বলল, এটা তোমার কাকার দোকানে নিয়ে বিক্রি করে কিছু টাকার ব্যবস্থা কর। ছেলেটি হারটি নিয়ে কাকার কাছে গেল। কাকা হারটা খুব ভালো করে পরীক্ষা করে বলল, বেটা, তোমার মাকে গিয়ে বলবে যে এই হারটার বাজারটা খুবই মন্দ, কয়েকদিন পর বিক্রি করলে খুব ভালো দাম পাওয়া যাবে। কাকা কিছু টাকা ছেলেটিকে দিয়ে বলল, আপাতত এটা নিয়ে তোমার মাকে গিয়ে দাও। তোমার মাকে প্রতিদিন বাজার সদাই করে আনতে বলো। কাকা ছেলেটিকে বলল, বেটা, কাল থেকে তুমি প্রতিদিনই আমার দোকানে এসে কাজ করবে। পাশাপাশি ভালো খরিদ্দার পেলেই তোমার হারটি বেচার বন্দোবস্ত করে দিব। তুমি আমার দোকানে কাজ করলে কিছু টাকাও তোমাকে দেব, এর পাশাপাশি তোমার হারটি বিক্রি করার ব্যবস্থা করে দেব। যদি কখনো কোনো ভালো খরিদ্দার পাই, তখনই তোমাকে পাঠিয়ে দেব হারটি আনার জন্যে। তুমি হারটি নিয়ে এলে তোমার হারটি বেচার বন্দোবস্ত করে দিব। ছেলেটি তার মাকে গিয়ে বলল, মা, কাকা কিছু টাকা দিয়েছে আর বলেছে কি যে এই হারটা তোমার মাম্মুর কাছে রেখে দিতে বলো। কিছুদিন পরে খুব বাজার দাম ভালো পাবে বলে, আর ভালো খরিদ্দার পেলেই কাকা হারটি বিক্রি করে দিবে। আর কাল থেকে আমাকে কাকার দোকানে কাজে যেতে বলেছে। তার মা বলল, হ্যাঁ, খুব ভালো কথা তো। তুমি পাশাপাশি কাজও শিখবে, এর পাশাপাশি আমার হারটা বিক্রি হলে কিছু টাকা পেলে আমিও কিছু করতে পারবো। তো পরের দিন থেকেই ছেলেটি রোজ দোকানে যেতে লাগলো। সময়ের সাথে সাথে সেখানে সোনা রূপা হীরের কাজও আরম্ভ করতে লাগলো। ভালো শিক্ষার ফলে অল্প দিনেই খুব কাজ শিখে গেল। ছেলেটি এত তাড়াতাড়ি যেন খুব সোনা রূপা হীরে জহরত ভালো চিনতে লাগলো। অনেক দূর দূরান্ত থেকে ছেলেটির কাছে মানুষ তাদের গহনাগুলি নিয়ে আসতে শুরু করলো। ছেলেটি এত দ্রুত অল্প দিনের মধ্যে এত ভালো কাজ শিখে গেল। অনেক দূর দূরান্ত থেকে ছেলেটির কাছে গহনাপাতি বানাতে আসতে লাগলো মানুষ। মানুষ তার কাজের প্রশংসা করতে লাগলো। হঠাৎ একদিন ছেলেটির কাকা ছেলেটিকে বলল, বেটা, তোমার মাকে গিয়ে বলবে এখন বাজার খুবই ভালো। এখন যদি সেই গহনাটি বিক্রি করা যায় তাহলে খুব ভালো দাম পাওয়া যাবে। তোমার মা যেন তোমার হাতে সেই গহনাটি দিয়ে দেয়। ছেলেটি ছেলেটির মাকে যা বলল, মা, কাকা বলল এখন নাকি গহনার দামের খুবই বাজার ভালো। তো কাকা বলেছে এই হারটি এখন বিক্রি করলে খুব ভালো দাম পাওয়া যাবে। ছেলেটি ঘরে গিয়ে মায়ের হাত থেকে হারটি নিয়ে খুব ভালো করে পরীক্ষা করে দেখল। আসলে হারটি ছিল নকল হার। তাই ছেলেটি হারটি আর নিয়ে কাকার কাছে না এসে হারটি বাড়িতে রেখে দিল। কাকা বলল, হারটি এনেছো? ছেলেটি বলল, না কাকা, হারটি পরীক্ষা করে দেখলাম আসলে হারটি ছিল নকল হার। কাকা ছেলেটিকে বলল, বেটা, তুমি যেদিন প্রথম দিন আমার কাছে হারটি নিয়ে এসেছিলে, আমি সেদিন প্রথমে দেখার পরেই ভেবেছিলাম এই হারটি নকল হার। তখন যদি আমি তোমাকে বলে দিতাম যে বেটা, এই হারটি নকল হার, হয়তো তখন তোমরা ভাবতে আজ আমাদের সময় খারাপ বলেই কাকা আমাদের আসল জিনিসটাকেও নকল বানিয়ে দিচ্ছে। আজকে যখন এই ব্যাপারে তোমার পুরো জ্ঞান হয়ে গেছে, তখন আমি নিজেই বলছি এটা নকল হার। এই দুনিয়াতে প্রকৃতিক জ্ঞান ছাড়া তুমি যা কিছু দেখছো, যা কিছু ভাবছো, সবটাই হারের মতোই নকল, মিথ্যা। সবশেষে বেটা, আমি তোমাকে একটা জিনিসই বলতে চাই, জ্ঞান ছাড়া কোনো জিনিসেরই বিচার সম্ভব নয়। আর এই ভ্রমের শিকার হয়েই
অনেক সম্পর্কই শেষ হয়ে যায়। তোমাদের সাথে আমার এই সম্পর্কটাও নষ্ট হোক আমি তা কখনোই চাইনি। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে আমাদের ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল টাইম পাশে থাকবে।